আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার মধ্যে তোমার সন্তান ছিল, নামি দামি সন্তান, যারা কোটি কোটি টাকা ইনকাম করত, তোমারও সম্পদে কম ছিল না, কোটি কোটি টাকার সম্পদ তোমার ছিল। আজকে আখিরাতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তান আর মাল আজকে তোমার কোনোটাই কাজে আসবে না, কোনোটাই কাজে আসবে না। সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দান এমন কঠিন মুহূর্ত, এমন কঠিন ময়দান হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। হাই যদি আমার কাছে একটা সওয়াব চাই, একটা নেকি যদি চেয়ে বসে, এই ভয়ে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এমন কি মা বাবা এটা অস্বীকার করবে, বলবে তুমি আমার সন্তান কেমনে হইলা, দুনিয়ার মধ্যে তো আমার বিবাহই হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কি হয় নাই, বিবাহই হয় নাই। অথচ দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সব থেকে সন্তানদেরকে মহাব্বত করে আমাদের মা, মায়ের মতো মহাব্বত দুনিয়ার মধ্যে কেউ করে? করে? কেউ করে না। অথচ এই মা কিয়ামতের ময়দানে বলবে তুমি আমার সন্তান কেমনে হইলা, দুনিয়ায় তো আমার বিয়েই হয় না। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যদি কোনো বান্দার আমল নামা বাম হাতে এসে যায় বদনসিবের কারণে, আমল খারাপ হওয়ার কারণে, যদি নেকি না থাকে, যদি আমল নামাটা বাম হাতে এসে যায়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা আফসোসের সহিত বলতে থাকবে আহারে আজকে যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে আবার বলবে আহারে আমি মৃত্যুবরণ করছিলাম, মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো। এরকম ভাবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। সেদিন তো আফসোস করে বলবে আজকে দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমনও আছে বলে যদি কোনো একটু কষ্টে থাকে, একটু অভাবগ্রস্ত থাকে, যদি কোনো বিপদে থাকে, বলে মরলেই তো বাইসে গেলাম, বলে কিনা? বলে না যে আল্লাহ মৃত্যু দেয় না কেন, মরলেই তো বাইসে যায়, মরলাম আর শেষ। এরকম নয়। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত তেরি ইবতিদায়ে জিন্দেগি। কবি বলেন মৃত্যু তোমার জীবনের শেষ নয়। গাফেল যারা, উদাসীন যারা, বেওকুফ যারা, তারা মনে করে মৃত্যু আমার জিন্দেগির শেষ। আসলে তা নয়, মৃত্যু হলো তোমার আসল জীবনের সূচনা। আপনি মৃত্যুবরণ করলেন মানে আপনার আসল জিন্দেগি শুরু হয়ে গেল। এই জন্য মৃত্যুকেই শেষ মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বান্দা সেদিন বলতে থাকবে আহারে মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো, মৃত্যুই যদি আমার শেষ, আর কোনো হিসাব নিকাশ না হইতো। মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আহারে দুনিয়ার মধ্যে কত কোটি কোটি টাকার সম্পদ আমি দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম, সন্তানদের জন্য উপার্জন করেছিলাম, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানায় রাখে এসেছিলাম, আজকে আমার কোটি কোটি টাকার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে মানুষ আমার কথায় উঠতো আর বসতো, মানুষকে বসতে বললে বসে থাকতো, উঠতে বললে উঠতো, দাঁড়ায়া থাকতো। আজকে আমার সেই প্রভাব প্রতিপত্ত, আমার সেই ক্ষমতাও, এমপিগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরিও আজকে আমার সব ধ্বংস হয়ে গেল। কিয়ামতের মুহূর্তটা এরকম কঠিন হবে, বান্দা আফসোস করবে আর বলতে থাকবে যাহারে আমার টাকা পয়সাও কোনো কাজে আসলো না, আমার এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, মাতব্বরগিরি, সভাপতিগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুফাসসিরগিরি কোনোটাই আমার কাজে আসে। এরকম বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেন আমার সেই সময়ে কঠিন মুহূর্তে আফসোস না করা লাগে। নবীজি আমাদের জন্য যেই সমস্ত নেক আমলগুলো দিয়ে গেছেন, যেই নেক আমলগুলো আমাদের জন্য করতে বলছেন, সেইগুলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করার দরকার আছে কিনা? আজকে দেখেন আমরা দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য, একটু আরাম আয়েসে থাকার জন্য সুন্দর ঘর বানাই, সুন্দর বিছানার ব্যবস্থা করি, ল্যাপ তোষকের ব্যবস্থা করি। যদি একটু টাকা পয়সা বেশি থাকে বিদেশ থেকে কম্বল আনাই, বিদেশ থেকে কম্বল আনাই না?
যদি কেউ বাতিজা বা ছেলে বা ভাই বিদেশ যায়, ফোন করলে বলি যে যখন আসোস তখন আমার জন্য একটা কম্বল নিয়ে আসিস, বলেন না এরকম? এই যে আমরা আরামের জন্য, আয়েশের জন্য, দুনিয়ার জিন্দিগি ভালোভাবে জীবনযাপন করার জন্য কত কিছুই না করে থাকি। আর একটু আফসোস, একটু চিন্তা করেন এই যে আমি যে কয়েকদিন পরে, আজকে কালকে সকালে বিকালে মৃত্যুবরণ করব, তারপরের জিন্দিগি আমার কেমন হবে? তারপরের জীবনটা আমি কিভাবে কাটাবো? সেখানে তো আমার সন্তান আমার সাথে থাকবে না, প্রিয়তমা স্ত্রীও তো আমার সাথে কবরে থাকবে না, আমি থাকবোটা কিভাবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করার পরে দুনিয়ার মানুষ যখন তাকে লাশটাকে দাফন করার জন্য কবরে নিয়ে যায়, আল্লাহর নবী বলেন, ইরজিউ ইত্তাবিউল মাইয়িতা আসসালাস, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো আল আমাল, আল আহাল, আল মাল, আল আমাল। তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায়। একটা হলো পরিবার পরিজন, 2 নাম্বার হলো মাল সম্পদ, 3 নাম্বার হলো নেক আমল। কয়টা জিনিস যায়? 3টা জিনিস। একটা আপনার পরিবার পরিজন যাবে, 2 নাম্বার আপনার মাল সম্পদ যাবে, 3 নাম্বার আপনি যদি কোনো নেক আমল করে থাকেন, এই নেক আমলগুলো। নবীজি বলেন, ইরজিউল ইসনাইন, 2টা জিনিস আবার ফিরে আসে। কবর পর্যন্ত যায় কিন্তু আবার 2টা জিনিস কবর থেকে আবার ফিরে আসে। সেই 2টা জিনিস হলো আল আহাল, আল মাল, আপনার পরিবার পরিজন আর মাল। পরিবারের কেউ কবরে থাকবে, মাটি দিতে দেরি, সেখান থেকে ছড়তে দেরি হবে। এই জন্য একটু চিন্তা করে দেখুন, আহারে আজকে যদি আমি চোখ বন্ধ হয়ে যায়, মৃত্যুবরণ করি, আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমার মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করতেছি, এই সন্তান আমার মাথার নিচ থেকে বালিশ সরাইতে একটা ফোঁটাও, একটা মিনিটও চিন্তা করবে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কলিজার টুকরা সন্তান আপনার সবার আগে আপনার মাথার নিচ থেকে বালিশ সরায়। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, ইদিলপুর দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, সাবেক সচিব 8 নং আউশনারা ইউনিয়ন পরিষদ, উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডার মধ্যে, উপর থেকে ঠান্ডা, নিচ থেকে ঠান্ডা, চতুর্পাশ থেকে ঠান্ডা আর ঠান্ডা, এই এত ঠান্ডার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে, অন্তর থেকে সকলেই সমুচ্চরে স্বরে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে করা দরকার এই জন্য, কারণ আমি যখন গাড়ি নিয়ে ঢুকলাম তখন দেখলাম এদিকে পুরো একটা বাজার, মার্কেট হয়ে গেছে। এখান থেকে যদি 4 আনা মানুষও এখানে আসে, মার্কেট থেকে কয় আনা মানুষ, 16 আনার 4 আনা মানুষও যদি এখানে আসে, জায়গা দিতে পারবে। এই জন্য শুকরিয়া আদায়টা এইভাবে করা দরকার, তারা যেন আপনাদের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। ওখানে যারা আছে তারা সৌভাগ্যশালী। কেমন? আবার একটু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াত, 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, এই আয়াতকে সামনে রেখে কিছু তাফসীর আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী আম্বিয়া, নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা, তাদের মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটাইছেন, দুনিয়ার মধ্যে দেখাইছেন মানুষদের। আর এই অলৌকিক ঘটনা মুআজিজা হলো প্রত্যেকটা নবীর নবুয়তের প্রমাণ। উনি যে একজন নবী, ইনি যে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে তার কাছে পয়গম আসে, আসমান থেকে আসমানি বাণী তার কাছে আসে, এটার একটা প্রমাণ হলো মুআজিজা। নবীদের মাধ্যমে অলৌকিক কিছু ঘটনা, কিছু কথা, কিছু কাজ প্রকাশ পাওয়া, এটা হলো নবুয়তের একটা প্রমাণ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুআজিজা আছে, তন্মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুআজিজা হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম সবথেকে শ্রেষ্ঠ মুআজিজা হলো কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআনুল কারীম নাজিল করলেন, নাজিল করতেছেন নবীর উপর, মানুষ বলতেছে এটা মুহাম্মদের বানানো কথা, মুহাম্মদ নিজেই বানাইতেছে, নিজের থেকেই প্রকাশ করতেছে। যখন মক্কার কুরাইশ কাফেররা এই সমস্ত কথা বলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা যেহেতু বলতেছো এটা মুহাম্মাদের বানানো কথা, মুহাম্মদ নিজের থেকেই বানাইছে, সেহেতু মুহাম্মদ যেহেতু মানুষ, তোমরাও মানুষ। মুহাম্মদ মানুষ হয়ে যদি কোরআন বানাইতে পারে, তাহলে তোমরাও বানাও। মুহাম্মদ যেই কোরআন তোমাদেরকে শোনায়, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায়া দেখাও। কোরআনের মতো একটা কোরআন যদি না বানাইতে পারো, তাহলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানায়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি 10টাও না পারো, কুরআনুল কারীমের একটা সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, দুনিয়ার মধ্যে যত জিন আর যত মানুষ আছে, তারা সকলে মিলে এই একটা কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখায়। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা আল্লাহ ব্যতীত একে অপরের সাহায্য সহযোগিতা নিক পরস্পরে। একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে, জিন আর এক জিনকে সাহায্য করবে, এরকম দুনিয়ার সমস্ত মাখলুক থেকে সাহায্য আর সহযোগিতা নিয়ে কুরআনুল কারীমের মতো একটা কুরআন বানায়া দেখাইতে বলে, তারা পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতে 14 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, তোমরা যেটা রটাইতেছো, তোমরা যেটা বলতেছো যে মুহাম্মদ নিজের থেকে কোরআন বানায়, যদি তোমরা এটা বলে থাকো, তাহলে হে নবী আপনি বলে দিন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ,
যেহেতু তারা বলতেছে আপনি নিজেই কোরআন বানান, তাহলে তাদেরকে বলে দেন তারা যেন এই কুরআনুল কারীমের সূরার 10টা সূরার মতো 10টা সূরা বানায়া দেন। মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আরো যত দুনিয়ার মধ্যে যা কিছু আছে শুধু আল্লাহ ব্যতীত যার থেকে ইচ্ছা সাহায্য সহযোগিতা নেই। ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের দাবির ব্যাপারে সত্যবাদী হয়। মক্কার কুরাইশ কাফেররা 10টা সূরাও বানাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দিহান হও আমি আমার বান্দার উপর যেইটা নাজিল করেছি এই ব্যাপারে, আমি আমার নবীর উপর যেই কুরআনুল কারীম নাজিল করেছি এই কুরআনুল কারীমের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কুরআনুল কারীমের মতো পুরা কুরআন বানাইতে হবে না। কুরআনুল কারীমের মতো 10টা সূরাও বানাইতে হবে না। কুরআনুল কারীমের মধ্যে সবথেকে ছোট্ট একটা সূরা, এই ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ ব্যতীত দুনিয়ার যত মাখলুকাত আছে সবার থেকে যদি সাহায্য সহযোগিতা দরকার হয় প্রয়োজন পড়ে নিতে পারবা। যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা কুরআনুল কারীমের একটা সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু, তারা পারে নাই, কি করে নাই? পারে নাই, বানাইতে পারে নাই। ওয়া লান তাফআলু, পারবেও না, পারে নাই, পারবেও না। যেহেতু তোমরা কুরআনুল কারীমের মতো একটা সূরা বানাইতেও পারো নাই, পারবাও না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। দুনিয়ার মধ্যে আমরা আগুন জ্বালাই না, চুলায় আগুন লাগাই নাকি? আগুন লাগান না আপনারা? কথা বলেন একটু। কথা না বললে তো মনে হবে যে আপনারা সবাই ঘুমায় গেছে। এই জন্য একটু কথা বললে ঘুম লাগবে না, শীতও লাগবে না। কি বলেন, ঠিক কিনা? তা আমরা চুলার মধ্যে আগুন লাগাই না, তো লাগাই কি দিয়ে? লাকড়ি। সর্বপ্রথম কি দিই? একটা শুকনা কাঠ বা শুকনা শোলা দিই, তাই তো? তারপরে ওটার মধ্যে আগুন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বালানো হবে মানুষ দ্বারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই যে কুরআনুল কারীম নবীজির সব থেকে শ্রেষ্ঠ মুআজিজা, এই কুরআনুল কারীমের মতো পুরা কুরআন দুনিয়ার কেউ বানাইতে পারে নাই, পারবেও না। এমনকি 10টা সূরা, এমনকি একটা সূরাও দুনিয়ার কোনো মানুষ, কোনো মাখলুকাত কুরআনুল কারীমের একটা সূরার মতো একটা সূরা বানাইতে পারবে? পারবে না। এই কুরআনুল কারীমের একটা সূরার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বানি ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তার কসম যিনি ভ্রমণ করাইছেন বিআবদিহি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, মক্কা মুকাররমা থেকে কাবাগড় থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে সফর করাইছেন রাত্রে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই জন্য তার বান্দাকে সফর করাইছেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত সমূহ তাকে দেখাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামত রাজিগুলো বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রেখেছেন, এই সমস্ত নিয়ামতগুলো তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মুজিজা নবীর মাধ্যমে প্রকাশ করলেন, যেই রকম এরকম ঘটনা হওয়া অসম্ভব। এক রাতের কিছু অংশের মধ্যে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান আরশ মহল্লা পর্যন্ত সফর করা, এই যে একটা সফর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে করাইলেন, এটা কি অলৌকিক ঘটনা না? এরকম ঘটনা সচরাচর হয়। আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকা যাইতে চায়, কতটুকু রাস্তা, এই রাস্তাটুকু যাইতেই প্লেনে স্পিড যানবাহনে 10 থেকে 15 ঘন্টা আপনার যাইতে হয়, সফর করতে হয়। আমেরিকা তো দুনিয়ার মধ্যেই একটা দেশ, আর আসমান কত উপরে, এক আসমান নয় 7 তবক আসমান আরশে মহল্লা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত তার হাবিবকে রাতের কিছু অংশের মধ্যেই ভ্রমণ করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি বিস্তারিত বিভিন্ন হাদিসের মধ্যে বিস্তারিত আসছে, বড় বড় লম্বা লম্বা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। আমি আপনাদেরকে বিস্তারিত ঘটনা মুসলিম শরীফের 162 নম্বর হাদিস থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাত্রি আমি আমার রুমে আমার ঘরে শুয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। কি ফাঁকা হয়েছে? ঘরের ছাদ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জিব্রাইল আমিন যদি নবীর ঘরে প্রবেশ করতে চায়, ঘরের ছাদ ফাঁকা হওয়ার তো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তো ঘরের দরজা দিয়ে আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে, কিন্তু যেহেতু ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আজকে অলৌকিক কোনো কিছু একটা ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘরের ছাদ ফাঁকা হওয়ার পরে জিব্রাইল আমিন আমার ঘরে প্রবেশ করে। প্রবেশ করার পরে আমাকে কাবা চত্বরে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে আমার বুক ফাড়া হয়, ছিদ্র করা হয়। ছিদ্র করার পরে আমার রূহটা, জানটা জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা আমার আত্মাটা ধৌত করার পরে ঈমান আর হিকমতে ভরপুর একটা স্বর্ণের পিয়ালা আনা হয়। স্বর্ণের পিয়ালার মধ্যে ঈমান আর হিকমতে ভরপুর, এই ঈমান আর হিকমত জমজমের পানি দ্বারা আমার রূহটা ধৌত করার পরে ঈমান আর হিকমত আমার ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রবেশ করানোর পরে আমার বুকটা আবার আগের মতো লাগিয়ে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বুক করার পরে, ধৌত করার পরেই, আমার ভিতরে ঈমান আর হিকমত ভরপুর করে দেওয়ার পরেই যখন আমার সিনাটা লাগিয়ে দেওয়া হয়, উতিতু বিল বুরাক, তারপরে একটা বুরাক নামক একটা যন্ত্র, একটা যানবাহন আমার জন্য প্রস্তুত করা হয়। যানবাহনের ব্যাপারে তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যানবাহনের কাছে যখন আমি যাই, আমাকে দেখে যানবাহন বুরাক নামের যানবাহনটা ছটফট করতে থাকে, নাড়াচাড়া করতে থাকে। জিবরাইল আমিন বুরাকের ছটফট দেখে বলে, এ বুরাক, তুমি কি চেনো ইনি কে? তোমার উপরে যে আজকে সোয়ার করবে, তুমি কে চেনো? আল্লাহর পরে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো ইনি। সুবহান। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আজকে তোমার উপর সোয়ার করবে, ভ্রমণ করবে। এর থেকে সম্মানিত মানুষ তোমার উপরে আজ পর্যন্ত আর ওঠে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন যখন আমার পরিচয় এভাবে দিল, বুরাক তখন থেমে গেল, গেমে গেল। বুরাক ভয়ে কম্পন শুরু হয়ে গেল, সে গেমে গেল। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বুরাকের উপর চড়ে আমি মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করলাম। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে পূর্বের জামানার নবীরা তাদের যানবাহন যেই খুঁটির সাথে বাঁধত, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবীজিরা তাদের যানবাহন যেই খুঁটির সাথে বাঁধত, আমিও ঠিক সেই খুঁটির সাথে আমার যানবাহনটা বাঁধলাম। বাঁধার পরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলাম। অন্য হাদিসের বর্ণনার মধ্যে আসছে, নবীজি একা একা নামাজ আদায় করেন নাই, তার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরকে নিয়ে নবী সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। সুবহান। একা নামাজ পড়ে না। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, সমস্ত পয়গম্বরকে নিয়ে সেই রাতে তিনি সেখানে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ শেষ করার পরে যখন আমি মসজিদ থেকে বের হইলাম, বের হওয়ার পরে জিবরাইল আমিন আমার জন্য 2টা পেয়ালা নিয়ে আসলেন। 2টা পেয়ালা নিয়ে আসার পরে আমার সামনে যখন উপস্থিত করা হলো, দেখলাম একটার মধ্যে দুধ আর একটার মধ্যে হলো শরাব, মদ। একটার মধ্যে কি দুধ আর একটার মধ্যে মদ, শরাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেখান থেকে দুধের পেয়ালাটা নিয়ে আমি দুধ পান করে ফেললাম। দুধ পান করার পরে জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার ফিতরত অনুযায়ী পান করেছেন, আপনি সঠিকটি পান করেছেন। সুবহানাল্লাহ। আপনি সঠিক জিনিসটা কি করেছেন? পান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে সেই যানবাহনে উঠে আমি আবার প্রথম আসমানের দিকে, উর্দু জগতের দিকে ভ্রমণ শুরু করলাম। এই যে বুরাক নামক যানবাহনটা, এটার স্পিডটা কেমন ছিল জানেননি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন এর স্পিডটাই পরিমাণ ছিল, তার দৃষ্টির সীমানা যেখানে পড়ে সে এক লাফে সেই জায়গায় গিয়ে কদম ফেলে। সুবহান। দৃষ্টি সীমানা যেই পর্যন্ত যায়, তার কদমও সেখানে গিয়ে পড়ে। এই পরিমাণ একটা স্পিড যানবাহনের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে সফর শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যখন প্রথম আসমানের কাছে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজার মধ্যে টোকা দেয়, নক করে, ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়। ফাস্তাফতাহ লানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা, যার নাম হলো ইসমাঈল। এই ইসমাঈল নামক ফেরেশতার কাছে, আসমানের ফেরেশতার কাছে জিবরাইল আসমানের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চায়। যখন ফেরেশতার কাছে অনুমতি চাওয়া হয়, আসমানের ফেরেশতা বলে, জিজ্ঞাসা করে, মান হাযা, আপনি কে? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেছে, আপনি কে? জিবরাইল উত্তর দেয়, আমি জিবরাইল। ওয়ামান মাআকা, আসমানের ফেরেশতা বলে, আপনার সাথে আরেকজন দেখি, উনি কে? আপনি জিবরাইল, আপনাকে তো চিনলাম, কিন্তু আপনার সাথে যে আরেকজন আছে উনি কে?
জিবরাইল আমিন উত্তর দেয়, আমার সাথে যিনি আছে তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান। নবীজি বলেন, তারপরে আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে, কদ বুইসা ইলাই, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? আসমানের ফেরেশতা জিবরাইলকে বলে, আপনি যে ওনাকে নিয়ে আসছেন, আপনাকে কি ওনাকে আনার জন্য বলা হয়েছে? জিবরাইল বলে, কদ বুইসা ইলাই, হা, তাকে আনার জন্য আমাকে বলা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ নয়, আল্লাহর পরে যিনি দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ। তারপরে যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাইছেন, তার মধ্যে থেকে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে দামি ফেরেশতা হলো জিবরাইল। এই যে দুইজন শ্রেষ্ঠ মানুষ, তারা আসমানের ভিতর প্রবেশ করবে, তারপরেও তারা কি চায়? অনুমতি চাচ্ছে। আপনাদেরকে ভদ্রতা শিখাইতেছে। যদি আমরা কোনো বাড়িতে, কারো বাড়িতে প্রবেশ করি, যতই পরিচিত হোক না কেন, আমি যতই নামি দামি বড় মানুষ হই না কেন, আমাকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, বাড়ির মানুষ যত ছোটই হোক না কেন, সেখানে আমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটাই ভদ্রতা। আপনি যতই নামি দামি হন না কেন, যতই বড় মানুষ হন না কেন, আপনি যদি অন্য কারো বাড়িতে প্রবেশ করেন, সেখানে আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটাই ভদ্রতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ মানব, জিবরাইল সবথেকে শ্রেষ্ঠ ফেরেশতা। তারপরেও তারা আসমানে ওঠার জন্য, আসমানের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে। অনুমতি দেওয়া হলো। আসমানের ফেরেশতা আসমানের দরজা খুলে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ভিতরে প্রবেশ করেন জিবরাইল আমিন সহ। নবীজি বলেন, প্রথম আসমানে প্রবেশ করার পরে আমার সাথে আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগতম জানায় এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। অন্য এক হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে কিছু সন্তান, ডানে কিছু মানুষ, ডান সাইডে কিছু মানুষ, বাম সাইডে কিছু মানুষ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে কিছু মানুষ, বামে কিছু মানুষ, সিস্টেম বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যেই সমস্ত মানুষগুলো আছে এরা হলো জান্নাতি, আর যেই সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে এরা হলো জাহান্নামী। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন হাসে। তখন কি করে? হাসে। কেন? এই চিন্তা করে, এই ভাবনা করে হাসে যে আমার এই সন্তানগুলো জান্নাত। যখন বাম দিকে তাকায় তখন কান্না করে, তখন এই জন্য কান্না করে, আহারে আমার এই সন্তানগুলো জাহান্নামে যাবে। আজকে থেকে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশের যেই সমস্ত সন্তানগুলো ডান পাশে আছে তাদের সাথে আমাদের নামটাও লিপিবদ্ধ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাই সানিয়া, প্রথম আসমান থেকে আমরা দ্বিতীয় আসমানের দিকে রওনা করলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতার কাছে অনুমতি চাওয়া হয়। আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে, মান হাযা, আপনি কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। ওয়া মান মাআকা, আসমানের ফেরেশতা বলে, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে, কদ বুইসা ইলাই, উনাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? জিবরাইল বলে, কদ বুইসা ইলাইহা, আমাকে উনাকে আনার জন্যই পাঠানো হয়েছে। অনুমতি নেওয়ার পরে যখন দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে আমার সাথে এমন দুই নবীর সাথে সাক্ষাৎ হয়
যেই দুই নবী হলেন পরস্পরে খালাতো ভাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তারা আমার জন্য ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, তারা উভয়ে আমার জন্য কল্যাণের দোয়া করে এবং আমাকে স্বাগতম জানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরদা বিনা ইলাস সামাইস সালিসা, তারপরে আমরা তৃতীয় আসমানের দিকে রওনা করি। তৃতীয় আসমানে যাওয়ার পরে প্রথম আসমান দ্বিতীয় আসমানের মতো আবার অনুমতি চাওয়া হয়। জিজ্ঞাসা করে আসমানের ফেরেশতা, মান হাযা, আপনি কি? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। ওয়া মান মাআকা, আসমানের ফেরেশতা বলে, আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমার সাথে। আসমানের ফেরেশতা বলে, ক্বালা ক্বাদ বুইসা ইলাই, উনাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? জিব্রাইল বলে, ক্বাদ বুইসা ইলাইহা, উনাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমরা উভয়ে তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করলাম। তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করার পরে আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত সৌন্দর্য আছে সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। সুবহান। যত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৌন্দর্যের মধ্য থেকে অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য আমাকে স্বাগতম জানায় এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। সুম্মা আরদা বিনা ইলাস সামাইর রাবিআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমরা চতুর্থ আসমানের দিকে রওনা করলাম। চতুর্থ আসমানের দিকে যাওয়ার পরে আবার ওই প্রথম দ্বিতীয় তৃতীয় আসমানের মতো অনুমতি চাওয়া হয়। অনুমতি চাওয়ার পরে অনুমতি নেওয়ার পরে চতুর্থ আসমানের দরজা খুলে যায়। আমরা উভয়ে চতুর্থ আসমানের মধ্যে প্রবেশ করলাম। চতুর্থ আসমানে প্রবেশ করার পরে আমার ভাই হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগতম জানায় এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আমার বান্দাকে তার মর্যাদা চতুর্থ আসমানে দিয়ে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহান। চতুর্থ আসমানে এনে আমি আমার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমরা পঞ্চম আসমানের দিকে রওনা করলাম। পঞ্চম আসমানে যাওয়ার পরে আবার ওই দ্বিতীয় তৃতীয় প্রথম আসমানের মতো অনুমতি চাওয়া হয়। অনুমতির পরে আমরা যখন পঞ্চম আসমানের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য কল্যাণের দোয়া করে এবং আমাকে স্বাগতম জানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমরা ষষ্ঠ আসমানের দিকে রওনা করি। আবার অনুমতি নেওয়া হয়। অনুমতির পরে যখন ষষ্ঠ আসমানে প্রবেশ করি, প্রবেশ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবীজি বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখে স্বাগতম জানায় এবং আমার জন্য কল্যাণের দোয়া করে। এরপরে আমরা সপ্তম আসমানের দিকে রওনা করলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম আসমানের দিকে রওনা করলাম। যখন সপ্তম আসমানে পৌঁছলাম, আবার জিব্রাইল আমিন অনুমতি নেয়। অনুমতি নেওয়ার পরে যখন অনুমতি দেওয়া হয় তখন আমরা সপ্তম আসমানের মধ্যে প্রবেশ করলাম। আসমানের মধ্যে প্রবেশ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর নামক একটা ইবাদতখানা মসজিদের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর সম্পর্কে নবীজি বলেন, এই বাইতুল মামুর কাবা ঘর থেকে সরাসরি কাবা ঘর বরাবর উপরে সপ্তম আসমানে অবস্থিত। এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে। নবীজি বলেন,
একদিন যে 70,000 ফেরেশতা ইবাদত করছে, কিয়ামতের আগে ওই ফেরেশতারা আর দ্বিতীয়বার এখানে প্রবেশ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন চিন্তা করেন। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে, সারাদিন তারা ইবাদত করে বাইতুল মামুরের ভিতরে, ইবাদত বন্দিগি করে দিন যখন তাদের ডিউটি শেষ, তাদের টাইম শেষ হয়ে যায়, তখন তারা সেখান থেকে বের হয়ে আসে। এই যে একদিন ইবাদত করলো 70,000 ফেরেশতা, এই ফেরেশতারা কিয়ামতের আগে আর কোনোদিন চান্স পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখে আমাকে মারহাবা স্বাগতম জানায়, তারপরে আমার জন্য কল্যাণের দোয়া করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতের জন্য সালাম প্রেরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন, ওগো আল্লাহর নবী, আপনার দুনিয়ায় যাওয়ার পরে আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমার সালাম পৌঁছাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটি কথা বলেছেন, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জান্নাত হলো একটা খোলা ময়দান। জান্নাত কি? খোলা ময়দান। জান্নাত কি? খোলা ময়দান। এখন এই খোলা ময়দানে যারা প্রবেশ করবে, শুধু খোলা ময়দানে থাকা যাবে? বলেন, খোলা ময়দানে থাকা সম্ভব? এই খোলা ময়দানে আমরা নিজেরা ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল পড়ে আমাদের জন্য যার যার বরাদ্দকৃত জায়গায় ঘর বাড়ি গাছপালা লাগাইতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করে, যত পাঠ করবে তার ওই জান্নাত নামক খোলা ময়দানে তার জন্য গাছ লাগতে থাকবে। সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতের মধ্যে গাছ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে। গাছটা কত বড় জানেন? গাছটা কত বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছটা এই পরিমাণ বড় হবে। এক হাদিসের মধ্যে আসছে গাছের ছায়া, অন্য এক হাদিসের মধ্যে আসছে গাছের গোড়া। এই গাছের ছায়া বা গোড়া, আরবের তেজি গোড়া 400 বছর দৌড়ায়াও গাছের গোড়া বা ছায়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ এত বড় একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য লাগায় দেবেন। এই জন্য আমাদের উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য হলো, যেহেতু জান্নাত একটা খোলা ময়দান, সেহেতু জান্নাতের মধ্যে দুনিয়ায় থাকতেই গাছ লাগাইতে হবে। নাকি মৃত্যুবরণ করার পরে গাছ লাগাবেন? যে যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় হবে, সন্তানদেরকে বলে যাবেন যে বাবাজিরা, দুনিয়ার মধ্যে তো তোমাদের জন্য সারাটা জিন্দেগি কষ্ট করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে তোমাদের জন্য মেহনত কষ্ট করে উপার্জন করে তোমাদের সুখের জন্য কাজ করছি। সুতরাং আমি যখন মারা যাব বাবারা, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, মারা যাওয়ার সময় আমার কবরে কিছু ছোট ছোট গাছ দিয়ে, যাতে মরার পরে জান্নাতে ওই জায়গার মধ্যে আমি গাছ লাগাইতে পারি। এটা করা যাবে? হ্যাঁ, এটা করলে হবে। এই জন্য যেখানে থাকতে যেটা করা দরকার সেখানে থাকেই সেটা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা একবার সুবহানাল্লাহ যদি বলে, একবার সুবহানাল্লাহ বলার পরে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দিবে। আর যদি কোনো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু প্রত্যেক দিন 100 বার করে পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই একটা তাসবিহ যদি কোনো বান্দা সারা দিনে 100 বার পাঠ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে চাকচিক্য সুন্দর একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সারা দিনে 100 বার যদি পাঠ করতে পারেন,
100 বার পাঠ করলে আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ষষ্ঠ সপ্তম আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তারপরে আমাকে সিদরাতুল মুনতাহা শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা, সিদরা মানে শেষ, মুনতাহা। আল্লাহর নবী বলেন মানুষের জ্ঞানের শেষ যেখানে সেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে কি আছে মানুষের জ্ঞানেও চিন্তা ভাবনা করে সে কল্পনাও করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে সেখানে আমি একটি গাছ দেখতে পেলাম, বিশাল আকারের গাছ। এই গাছ যখন আল্লাহর হুকুমে পরিবর্তন হয়, রং পরিবর্তন হয়ে যায়, ওই রঙের বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নবীজি আরো বলেন ওই গাছের পাতা হলো হাতির কানের মতো। হাতি দেখছেন আপনারা? মনে হয় এইদিকে হাতি বেশি আছে নাকি কম? কম, আচ্ছা। না পাহাড়ি অঞ্চল তো হাতি বেশি থাকে, আসে। আচ্ছা আচ্ছা, হাতির কান তো দেখছেন সবাই, আসুক আর না আসুক, হাতির কান দেখেন নাই? নবীজি বলেন যে ওই সিদরাতুল মুনতাহায় যে গাছটা আমি দেখেছি সেই গাছের পাতা হলো হাতির কানের মতো, আর ওই গাছের ফলও আমি দেখেছি সেই গাছের ফল হলো মটকার মতো। বড় বড় মটকা আছে না আপনাদের? ওই আগের যুগে বড় বড় মটকা ছিল, আমাদের বাড়িতে মনে হয় এখনো আছে 2-3টা মটকা, চেনেন? বড় বড় ডামের মতো, তার ফলগুলা কি বড় বড় মটকার মতো, ডামের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই পর্যন্ত আমার সফর হয়ে যায়। এই পর্যন্তই মুসলিম শরীফের 162 নম্বর হাদিসের মধ্যে আসছে। এরপরে আরো অন্যান্য হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। সেখান থেকে ফেরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দান করেন, কিছু হাদিয়া দেন। সেখান থেকে আসার পরে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিল? কি ফরজ করেছে আপনার কাছে, কি হাদিয়া দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা ওহী নাজিল করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, কি ওহী নাজিল, কি হাদিয়া দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যান আপনার আল্লাহর কাছে যান, আমলটা আরো কমায়া নিয়ে আসেন, তাকফিফ করে নিয়ে আসেন। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বনি ইসরাইলের আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায়া দিলেন, আরো 45 ওয়াক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হলো? বলে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যান আরো কমাইয়া নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুসা এবং আল্লাহ তাআলার মাঝে আসা যাওয়ার মধ্যে আছি। একবার মুসার কাছে আসি, আবার আল্লাহ তাআলার কাছে যাই, এই আসা যাওয়ার মধ্যে আছি। একবার আসতেছি, একবার যাইতেছি, আসতেছি, একবার যাইতেছি। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ বাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাকে দেওয়ার পরে বলে, ওগো নবী, যদি আপনার কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আপনার উম্মতকে 10টা নেকি দান করব। আর কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই উম্মতের জন্য আমি 50টার সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, আল্লাহ তাআলা নিজেই তার নবীকে বলে দিয়েছে,
যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সব হইতো, ওই পরিমাণ সব আমি আমার বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এখন তো আমরা মুসলমান, আমাদের দাড়ি আছে, টুপি আছে, লম্বা লম্বা জামা পরে আমরা হাট বাজারে ঘুরি। আমাদের দেখে মনে হয় কত বড় আল্লামা, কত বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ। কিন্তু যখন নামাজের আজান হয়, তারপরে আমাদের অবস্থাটা কেমন হয়? চাষটালে বসে বিড়ি টানি আর চা খাই। যদি কেউ বলে আরে চলেন না, আজান হয়েছে, মসজিদে যাই, চলেন নামাজ পড়ে আসি, বলে আরে যান, আসতেছি, এখনো তো হুজুর একামত দেয় না, একামত দিক তারপর যাব। কিছু মানুষ তো একামত দিলে দৌড়ায় আসে, আর কিছু মুসলমান এরকম আছে, চাষটালে আছে তো আছেই, কোনো ভ্রুক্ষেপও করে না। অথচ আমরা মুসলমান দাবি করি, আবার কথাও বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বলে না এরকম? আপনাদের এলাকায় মনে হয় এরকম বলে না, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো বান্দা ইচ্ছা করে নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করার কারণে আল্লাহর নবী বলেন সে কুফরি করে ফেলল। নাউজুবিল্লাহ। ইচ্ছা করে নামাজ ত্যাগ করার কারণে নবী বলেন সে কুফরি করল। অথচ আমরা দিনের পর দিন, রাতের পর রাত নামাজের কোনো চিন্তা ভাবনাও করি না। এই যে মসজিদ থেকে প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন আমাদের জন্য ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মসজিদ থেকে মুয়াজ্জিন প্রত্যেক দিন আমাদেরকে 5 বার করে স্মরণ করাইয়া দেয়, ও মুসলমান আসো, মসজিদে আসো, নামাজ পড়ো। অথচ আমরা আজান শুনতেছি, এক কান দিয়ে শুনি, আবার আর এক কান দিয়ে বের করে দিতেছি। দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, নামাজ ব্যতীত যত নেক আমল আছে, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আরো যত নেক আমল আছে, প্রত্যেকটা নেক আমল আল্লাহ দুনিয়ার মধ্যে ফরজ করেছে, দুনিয়ার মধ্যে হুকুম দিয়েছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটার হুকুম আল্লাহ দুনিয়ার মধ্যে দেয় নাই, কোনো ফেরেশতার মাধ্যমেও দেয় নাই, সরাসরি আল্লাহ স্বয়ং নিজে তার নবীকে ডেকে নিয়ে আসমানের উপরে আরশে মহল্লার মধ্যে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতের কি পরিমাণ গুরুত্ব হইতে পারে, কি পরিমাণ লাভ হইতে পারে ইবাদত যদি করতে পারি আমি। এই নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম আপনাকে এই নামাজের হিসাব দিতে হবে। যদি আপনি সর্বপ্রথম এই বান্দার নামাজের হিসাব, যদি আপনি নামাজের হিসাবটা ঠিক মতো আল্লাহ তাআলার কাছে দিতে পারেন, আল্লাহর নবী বলে এর পরবর্তীতে যত হিসাব আপনার জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব হিসাব আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী কয় ওয়াক্ত আছে? আর বলে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার যান আরো কমায়া নিয়ে আসেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। পড়েনি? পড়েন? 5 ওয়াক্তও পড়ে না। 50 থেকে 5 ওয়াক্ত আসছে, 45 ওয়াক্তই বাদ দিয়ে দিছে। তারপরে আমরা এমন মুসলমান 5 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যান আরো কমায়া নিয়ে আসেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাহইয়াইতু, আবার আল্লাহ তাআলার কাছে যাইতে আমি লজ্জা বোধ করতেছি। আরো যে কমানোর জন্য আল্লাহর কাছে যাব, এই যাওয়াটা আমি লজ্জা বোধ করতেছি। এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি নিয়ে আসলেন, অথচ আমরা এই নামাজের কোনো গুরুত্ব নাই, কোনো মনেই করি না কোনো কিছু। এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে, মা বোনেরা হয়তো বয়ান শুনতেছেন, এই আমাদের দেশের মা বোনেরা না খায়া থাকতে পারে, না খায়া থাকতে পারে, তারা সুন্দর সারাদিন না খায়া থাকবে, 2 দিন 3 দিন না খায়া থাকতে পারে, এদের এই ক্ষমতা আল্লাহ দিছে। কিন্তু রমজানের রোজা ঠিকই রাখে, নামাজ পড়ে। কি বলেন, ঠিক আছে না কথা? রোজা ঠিকই রাখছে, কিন্তু কি করে না? নামাজ পড়ে।
রোজা রাখে, নামাজ পড়ে। রমজানের মধ্যে রোজা রেখে যদি আপনি একটা ফরজ আদায় করেন, একটা ফরজের পরিবর্তে আল্লাহ আপনার 70টা ফরজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করবেন, 70টা ফরজের সওয়াব পাবেন। একটা নফল ইবাদত করবেন রমজানের মধ্যে, একটা নফল নামাজ পড়বেন, এক নফলের পরিবর্তে অন্যান্য সময় রমজানের বাহিরে একটা ফরজ পড়লে যেই পরিমাণ সওয়াব, রমজানের মধ্যে একটা নফল পড়লে সেই পরিমাণ সওয়াব দেবে। অথচ আমরা রমজান পাইয়া রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। রমজান আসতেছে সামনে, দেখা যাবে রমজানের রোজা ঠিকই রাখছে, আবার এখন তো আমাদের দেশের একটা ফ্যাশন হয়ে গেছে, হোটেলগুলোতে লাল কাপড় টানায় দেওয়া। কি টানায় দেওয়া হয়? লাল কাপড়। দিনের বেলায় লাল কাপড় টানানো। ভিতরে কিছু বুজুর্গ পীর সাহেবরা সেখানে গিয়ে তারা রোজা পালন করে। কথা বলেন ঠিক কিনা? রমজানের মধ্যে এই কাজ করে। মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়ে বলি, আমরা আমাদের নিজেদের কারণে আমরা আমাদের আখেরাত যেন বরবাদ না করি। আখেরাত যেন বরবাদ না করি। আখেরাত যদি আমার বরবাদ হয়ে যায়, আমি ধরা খেয়ে যাব। আর যদি আমি ধরা খেয়ে যাই, বাঁচানোর মতো কেউ থাকবে না। কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে যে এত টাকা, এত সম্পদ, সন্তান সন্ততির প্রভাব প্রতিপত্তি, এইগুলো কোনোটাই আপনার সেদিন কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়ার মধ্যে তোমার সন্তান ছিল, নামি দামি সন্তান, যারা কোটি কোটি টাকা ইনকাম করত, তোমারও সম্পদে কম ছিল না। কোটি কোটি টাকার সম্পদ তোমার ছিল। আজকে আখিরাতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সন্তান আর মাল আজকে তোমার কোনোটাই কাজে আসবে না। কোনোটাই কাজে আসবে না। সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দান এমন কঠিন মুহূর্ত, এমন কঠিন ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। হাই, যদি আমার কাছে একটা সওয়াব চাই, একটা নেকি যদি চেয়ে বসে, এই ভয়ে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এমন কি মা বাবা এটা অস্বীকার করবে, বলবে তুমি আমার সন্তান কেমনে হইলা? দুনিয়ার মধ্যে তো আমার বিবাহই হয় নাই। দুনিয়ার মধ্যে আমার কি হয় নাই? বিবাহই হয় নাই। অথচ দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সব থেকে সন্তানদেরকে মহাব্বত করে আমাদের মা। মায়ের মতো মহাব্বত দুনিয়ার মধ্যে কেউ করে? কেউ করে না। অথচ এই মা কিয়ামতের ময়দানে বলবে, তুমি আমার সন্তান কেমনে হইলা? দুনিয়াতে আমার বিয়েই হয় না। কি পরিমাণ কঠিন একটা মুহূর্ত আসবে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যদি কোনো বান্দার আমলনামা বাম হাতে এসে যায় বদনসিবের কারণে, আমল খারাপ হওয়ার কারণে, যদি নেকি না থাকে, যদি আমলনামাটা বাম হাতে এসে যায়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা আফসোসের সহিত বলতে থাকবে, আহারে আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে আবার বলবে, আহারে আমি মৃত্যুবরণ করছিলাম, মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো। এরকম ভাবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। সেদিন তো আফসোস করে বলবে, আজকে দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমনও আছে, বলে যদি কোনো একটু কষ্টে থাকে, একটু অভাবগ্রস্ত থাকে, যদি কোনো বিপদে থাকে, বলে মরলেই তো বাইসা গেলাম। বলে কি না? বলে না যে আল্লাহ মৃত্যু দেয় না কেন? মরলেই তো বাইসা যায়, মরলাম আর শেষ। এরকম নয়। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত তেরি ইবতিদায়ে জিন্দেগি। কবি বলেন, মৃত্যু তোমার জীবনের শেষ নয়। গাফেল যারা, উদাসীন যারা, বেওকুফ যারা, তারা মনে করে মৃত্যু আমার জিন্দেগির শেষ। আসলে তা নয়। মৃত্যু হলো তোমার আসল জীবনের সূচনা। আপনি মৃত্যুবরণ করলেন মানে আপনার আসল জিন্দেগি শুরু হয়ে গেল। এই জন্য মৃত্যুকেই শেষ মনে করা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতাকা কানাতিল কাদিয়া, বান্দা সেদিন বলতে থাকবে, আহারে মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো, মৃত্যুই যদি আমার শেষ, আর কোনো হিসাব নিকাশ না হইতো। মা আগনা আন্নি মালিয়া, সে বলবে, আহারে দুনিয়ার মধ্যে কত কোটি কোটি টাকার সম্পদ আমি দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম, সন্তানদের জন্য উপার্জন করেছিলাম, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানায় রাখে এসেছিলাম, আজকে আমার কোটি কোটি টাকার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে মানুষ আমার কথায় উঠতো আর বসতো, মানুষকে বসতে বললে বসে থাকতো, উঠতে বললে উঠতো, দাঁড়ায়া থাকতো। আজকে আমার সেই প্রভাব প্রতিপত্ত, আমার সেই ক্ষমতাও, এমপিগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরিও আজকে আমার সব ধ্বংস হয়ে গেল। কিয়ামতের মুহূর্তটা এরকম কঠিন হবে, বান্দা আফসোস করবে আর বলতে থাকবে, যাহারে আমার টাকা পয়সাও কোনো কাজে আসলো না, আমার এমপিগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, মাতব্বরগিরি, সভাপতিগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুফাসসিরগিরি কোনোটাই আমার কাজে আসে। এরকম বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেন আমার সেই সময়ে কঠিন মুহূর্তে আফসোস না করা লাগে। নবীজি আমাদের জন্য যেই সমস্ত নেক আমলগুলো দিয়ে গেছেন, যেই নেক আমলগুলো আমাদের জন্য করতে বলছেন, সেইগুলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করার দরকার আছে কিনা? আজকে দেখেন, আমরা দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য, একটু আরাম আয়েসে থাকার জন্য সুন্দর ঘর বানাই, সুন্দর বিছানার ব্যবস্থা করি, ল্যাপ তোষকের ব্যবস্থা করি। যদি একটু টাকা পয়সা বেশি থাকে, বিদেশ থেকে কম্বল আনাই। বিদেশ থেকে কম্বল আনাই না? যদি কেউ বাতিজা বা ছেলে বা ভাই বিদেশ যায়, ফোন করলে বলি যে যখন আসোস তখন আমার জন্য একটা কম্বল নিয়ে আসিস। বলেন না এরকম? এই যে আমরা আরামের জন্য, আয়েসের জন্য, দুনিয়ার জিন্দিগি ভালোভাবে জীবনযাপন করার জন্য কত কিছুই না করে থাকি। আর একটু আফসোস, একটু চিন্তা করেন। এই যে আমি যে কয়েকদিন পরে, আজকে, কালকে, সকালে, বিকালে মৃত্যুবরণ করব, তারপরের জিন্দিগি আমার কেমন হবে? তারপরের জীবনটা আমি কিভাবে কাটাবো? সেখানে তো আমার সন্তান আমার সাথে থাকবে না, প্রিয়তমা স্ত্রীও তো আমার সাথে কবরে থাকবে না। আমি থাকবোটা কিভাবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করার পরে দুনিয়ার মানুষ যখন তাকে, লাশটাকে দাফন করার জন্য কবরে নিয়ে যায়, আল্লাহর নবী বলেন, ইরজিউ ইত্তাবিউল মাইয়িতা আসসালাস, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো আল আমাল, আল আহাল, আল মাল, আল আমাল। তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত যায়। একটা হলো পরিবার পরিজন, 2 নাম্বার হলো মাল সম্পদ, 3 নাম্বার হলো নেক আমল। কয়টা জিনিস যায়? 3টা জিনিস। একটা আপনার পরিবার পরিজন যাবে, 2 নাম্বার আপনার মাল সম্পদ যাবে, 3 নাম্বার আপনি যদি কোনো নেক আমল করে থাকেন, এই নেক আমলগুলো। নবীজি বলেন, ইরজিউল ইসনাইন, 2টা জিনিস আবার ফিরে আসে। কবর পর্যন্ত যায়, কিন্তু আবার 2টা জিনিস কবর থেকে আবার ফিরে আসে। সেই 2টা জিনিস হলো আল আহাল, আল মাল, আপনার পরিবার পরিজন আর মাল সম্পদ। পরিবারের কেউ কবরে থাকবে, মাটি দিতে দেরি, সেখান থেকে ছড়তে দেরি হবে। এই জন্য একটু চিন্তা করে দেখুন, আহারে আজকে যদি আমি চোখ বন্ধ হয়ে যায়, মৃত্যুবরণ করি, আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমার মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করতেছি, এই সন্তান আমার মাথার নিচ থেকে বালিশ সরাইতে একটা ফোঁটাও, একটা মিনিটও চিন্তা করবে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কলিজার টুকরা সন্তান আপনার সবার আগে আপনার মাথার নিচ থেকে বালিশ সরায়। চিন্তা করছেন একটু? কোন সময় একটু ভাবুন, চিন্তা করুন। যখনই আপনি চিন্তা করবেন তখনই বুঝে আসবে আসলে আমি কি করতেছি, আমি কি ভুলের মধ্যে আছি নাকি সঠিক পথে আছি। আজকে আমরা উদাসীন, কোনো চিন্তা নাই আমাদের, উদাসীন মনে করি জিন্দিগি মানে এভাবেই শেষ হয়ে যাবে। বাবা মারা গেল, দাদা মারা গেল, কই কেউ তো এসে বললো না যে আমি কষ্টে আছি বা আমি আরামে আছি, তার মানে যারা মারা গেছে তারা আমার সুখী আছে। আমরা এটা মনে করি, এটা ভাবে আমাদের চিন্তা চেতনা এরকম। আসলেই কি তাই? মুসলমান ভাইয়েরা, আপনাদের করজোর অনুরোধ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে আমাদেরকে পাঠাইছেন, বানাইছেন,
সেই কাজটা যেন আমরা করি। যেখানে ছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসেন। আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে, মজার কাহিনী, মেরাজের রাত্রের পরের দিন সকালে যখন তিনি কাবা চত্বরে বসে আছেন, কাবা চত্বরে বসে থাকার পরে আবু জেহেল আসছে। আবু জেহেল আসার পরে বলতেছে, বাতিজা আজকে কি কোনো খোঁজ খবর আছে নাকি? কোনো খবর আছে? টিটকারি করে বলতেছে, আজকে কি কোনো খবর আছে নাকি? তোমার তো প্রতিদিন কোনো নতুন নতুন খবর থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ খবর আছে তো। কি খবর? বলে, আমি গত রাত্রে বাইতুল মুকাররম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করেছি, সেখান থেকে সিদরাতুল মুনতাহা এমনকি আল্লাহর সাথেও সাক্ষাৎ হয়েছে। আবু জেহেল বলে, বলো কি? থামো থামো, আমার কাছে যেই কথাটা বললা মক্কার সকল মানুষ যদি এখানে উপস্থিত হয় সকলের কাছে বলতে পারবা? বলে, হ্যাঁ বলতে পারবো। আবু জেহেল কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে ডাকছে, আসো আসো, মোহাম্মদ তোমাদেরকে জানি কি শোনাবে। সকল মানুষ যখন উপস্থিত, আসার পরে আবু জেহেল বলতেছে, বাতিজা এখন বলো কি জন্য বলছিলা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গত রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছি, সেখানে গিয়ে নামাজ পড়েছি, তারপরে সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনকি পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশে মহল্লা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করে আসছি। কিছু কাফের বেঈমান মুশরিকেরা অস্বীকার করলো, কিছু মানুষ স্বীকার করলো। এই খবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে নবীজি এই কথা বলতেছে, তোমার দোস্ত এই কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা কি নবী বলেছে? যেটা বলছে এটা কি নবী বলেছে? সত্যি নবী বলছে? বলে, হ্যাঁ। বলে, তোমরা কি বলছো? আমরা তো সবাই বলছি আপনি মিথ্যা কথা বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি নবী এই কথা বলে থাকে তাহলে এই কথার মধ্যে একটু বিন্দু পরিমাণও মিথ্যার অবকাশ নাই। সুবহান। যদি নবী বলে থাকে তাহলে এই কথার মধ্যে বিন্দু পরিমাণও কি নাই? মিথ্যার অবকাশ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেররা যখন এই কথা বলল, নবীজি যখন বলল আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছি, সেখানের চতুর্পাশ ঘুরে দেখেছি, মক্কার কুরাইশ কাফেররা অনেকেই তো বাইতুল মুকাদ্দাস সফর করেছে। তারা বলল, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, তার জানাটা কেমন, তার গঠন কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। সে তো সফর করছে, সে তো জানালা গুনতে যায় নাই। একজন মানুষ কোথাও সফরে গেলে জানালা গোনে, দরজা গোনে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। হিজর নামক জায়গায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই কোন পরীক্ষায় ফেললেন আবার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত জাহির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সামনে আমাদের যেরকম স্ক্রিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারি, দেখি না? এই যে খেলার টাইম হইলে যদি বিশ্বকাপ খেলা হয়, বাজারের মোড়ে মোড়ে পর্দা টানায়া খেলা দেখেন না? দেখে না? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সামনে স্ক্রিন আকারে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। সুবহানাল্লাহ। নবীজি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে তার যা যা তারা জিজ্ঞেস করছে দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এই এত কিছু বলার পরেও কিছু কাফের বেঈমান মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আরে এত জাদুকর গণক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে আরো অনেক কাফেলা এই সমস্ত বিবরণ শুনে বাইতুল মুকাদ্দাসের যেই সমস্ত বিবরণগুলো দিয়েছে, যাদের সাথে মিলে গেছে, নবীজির এই কথা শুনে অনেক লোক দলে দলে মুসলমান হয়ে গেছে। এই জন্য দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? হাদিয়া নিয়ে আসছেন। আমরা হাদিয়া পাইলাম, অথচ আমরা সেই হাদিয়া গ্রহণ করতেছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ করছেন, সবে মেরাজ যেদিন করছেন, সেদিন আমরা খুব অনুষ্ঠান করি।
ধুমধাম করে রান্না বাড়া আরো যত অনুষ্ঠান করা যায় আমরা করে ফেলি, কিন্তু নবীজি মেরাজে গিয়ে যেই জিনিসটা নিয়ে আসছে সেটার কোনো চিন্তাও করি না। আসলে তো আমাদের চিন্তা করার দরকার ছিল এটা, যে নবীজি মেরাজের থেকে আমাদের জন্য কি নিয়ে আসছে, মেরাজ আমাদেরকে কি শিক্ষা দেয়, মেরাজ আমাদের জন্য কি উপদেশ দিচ্ছে, সেটা তো আমাদের চিন্তা করার দরকার। অথচ আমরা কি চিন্তা করি, নবী মেরাজে গেছে, আসেন এই দিনে তাহলে তো ফুর্তি করা যায়। আজকে আমাদের কৃষ্টি কালচার এরকম হয়ে গেছে, আমাদের চিন্তা চেতনা এরকম হয়ে গেছে। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। এই জন্য মুসলমান, আমি মুসলমান, আপনিও মুসলমান, একটু চিন্তা করছেন কখন এই যে আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে? দেখছেন আপনার অনেকেই মুরব্বী বাবাজিরা এখানে আছেন, দাড়ি সাদা হয়ে গেছে না? চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এই যে দাড়ি সাদা, চুল সাদা, এটার মানে বুঝেন? এটার মানে বুঝেন? কখনো আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন আমার দাড়িটা সাদা হইল কেন, চুলটা সাদা হইল কেন? এটা চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মেসেজ দেয় যে বান্দা, এই যে তোমার বাবা ছিল, এই যে বাবা তোমার সামনে দিয়ে তোমার বাবাকে কবরে নিয়ে গেল, তোমার মা তোমার সামনে দিয়ে কবরে গেল, তোমার দাদা তোমার সামনে, তুমি নিজের হাতে দাদারে দাফন করলা। এইটা মেসেজ গ্রহণ করো, তোমার সন্তান আছে, তোমারও নাতি আছে, মানে তুমি মৃত্যুবরণ করো। যখন এত কিছু মেসেজ দেওয়ার পরেও আমরা না বুঝি, আমরা চিন্তা করি না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মৃত্যুর আলামত ছড়িয়ে দেন। এই যে দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া, মানে আপনার শরীরের একটা অঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে। দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া মানে কি, আমার একটা অঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে। অথচ আমরা নামাজের দ্বার কাছেও যাইতেছি, নামাজ পড়তেছি না। আরে বান্দা যদি জানতো যে একটা বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী কখন হয়, এই কথাটা যদি বান্দা জানতো, বান্দা হামাগুড়ি দিয়ে হইলেও সেখানে উপস্থিত হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বান্দা আল্লাহর নিকটবর্তী তখনই হয় যখন বান্দা আল্লাহর কদমে সিজদায় লুটায়। যখন বান্দা সিজদা দেয়, নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে বান্দা সিজদায় লুটায়, তখনই বান্দা আল্লাহর নিকটবর্তী। অথচ আমরা মসজিদে যাই কখন? যখন আমরা সিজদা করতে পারি না, চেয়ারে বসে নামাজ পড়তে, তখন আমরা মসজিদে। এর আগে আমরা মসজিদে যাই না, তখন শরীর টকবক, শরীরে শক্ত, শরীর শক্ত, শরীরে শক্তি বেশি, দুনিয়ার সব কাজকর্ম করতে পারি, এই জন্য তখন আর আমরা মসজিদে যাই না। যখন শরীর চলে না, হাঁটতে পারি না, কাজ করতে পারি না, তখন ওই মসজিদে যাই, মসজিদের কোনায় চেয়ার নিয়ে চেয়ারে বসে বসে নামাজ। আরে মুসলমানের কলিজা তো ফেটে যাওয়ার কথা যে আল্লাহ আমাকে মসজিদে নিয়ে আসছেন, কিন্তু এমন সময় নিয়ে আসছেন যে আমি আল্লাহর কদমে সিজদা দিতে পারতেছি, আল্লাহর কদমে সিজদা দিতে পারতেছি না, এমন একটা সময় আমি মসজিদে আসছি। এই চিন্তা করে তো মুসলমানের কলিজা ফেটে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা। আপনি মনে করতেছেন আমার বয়স হয়ে গেছে 40, 50, 60, আজরাইল তো এখনো আসে না। না, আপনার জন্মের পরে থেকেই আপনার পিছনে মালাকুল মউত লেগে আসছে। আল্লাহর হুকুম হয় নাই বিদায় আপনাকে ধরে নাই। আপনি শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ বয়স এসে গেছে। আল্লাহর হুকুম যখন হবে মালাকুল মউত তখন আপনাকে ধরে ফেলবে, মালাকুল মউত তখন আপনাকে ধরে ফেলবে। এই জন্য মুসলমান বাবাজিরা নিজেকে নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন যে আমি আল্লাহ আমাকে কেন পাঠাইছেন আর আমি করতেছি নাকি, করতেছি কি, আর আমার কোথায় যাইতে হবে, সেখানে গিয়ে আমি কি উত্তর দিব, কি প্রস্তুতি আমার আছে। আমরা তো মনে করি মরে গেলাম শেষ। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যদি ঈমানদার হয়, ঈমানদার বান্দার মৃত্যুর পরে, ঈমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে, তার কবরে দুইটা ফেরেশতা আসে।
মানুষ যেই হোক, যেই মৃত্যুবরণ করবে তার কবরেই ফেরেশতা আসবে, কবরে দেওয়ার সাথে সাথে। আসার পরে ফেরেশতা বলবে, মার রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা ওই লোকের মৃত ব্যক্তির সামনে নিয়ে বলবে, এই যে দেখো নবী, এই নবীকে চেনো? যদি ইমানদার হয়, যদি নেক আমলকারী হয়, সে বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দাকে আমি সত্যায়ন করলাম, আমার বান্দা সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা এইভাবে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমার বান্দাদেরকে মাত্র, আমার বান্দাকে মাত্র 3টা কাপড়ের টুকরা দিয়া কাফন করে মাটির মধ্যে শোয়া দিছে। ও ফেরেশতারা, আমার বান্দার জন্য আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার বলবেন, দুনিয়ার মানুষ কম দামি 3টা টুকরা পাতলা কাপড় দিয়ে আমার বান্দাকে পেঁচাইয়া পাঠাইছে, কোনো জামা কাপড় দেয় নাই, কোনো পাঞ্জাবি দেয় নাই, কোনো শার্ট দেয় নাই, কোনো প্যান্ট দেয় নাই। আমার বান্দার কষ্ট হবে, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবরটা একটা সংকীর্ণ, একটা ছোট জায়গা, কোনো বাতি নাই, কোনো আলো নাই। আমার ইমানদার বান্দা যেহেতু প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছে, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। সুবহান। আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে আমার সাথে এই মুআমালাত আর এই মুআশারাত করা হবে। 3টা প্রশ্নের উত্তর যদি আমি সঠিক দিতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, জান্নাতের বিছানা দাও, জান্নাতের পোশাক দাও, জান্নাত পর্যন্ত কবর প্রশস্ত করে দাও, দরজা খুলে দাও। আর যদি আমি ইমানদার না হতে পারি, যদি বদকার হয়ে যায়, যদি আমার আমল খারাপ হয়ে যায়, আর আমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, যদি আটকা পড়ে যাই, ধরা পড়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য ঘোষণা করবে, আনকাযাবতা আবদি, আমার বান্দা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমানের জন্য আদেশ করবেন, ফেরেশতাদেরকে বলবেন, এই বদকারের জন্য বলবেন, ও ফেরেশতারা, আলবিসুহু মিনান নার, আমার এই বান্দার জন্য জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, এই বান্দার জন্য জাহান্নামের পোশাকের ব্যবস্থা করে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এই বান্দার জন্য, এই বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দাও, যাতে করে জাহান্নামের আগুন এই বান্দার কবরের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, জাহান্নামী ব্যক্তি কবরের যেদিকে তাকাবে শুধু দেখবে আগুন আর আগুন, উপরে তাকাবে আগুন, ডানে তাকাবে আগুন, বামে তাকাবে আগুন, নিচে দেখবে আগুনের বিছানা, শুধু আগুন আর আগুন। একটাই কিছুক্ষণ পরে দেখতে পারবে বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা নিয়ে একজন বিশাল ফেরেশতা তার উপরে লোহার একটা জান্ডা নিয়ে আক্রমণ করবে। এই আক্রমণের ফলে এমন আওয়াজ, এমন চিৎকার করবে, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ব্যতীত দুনিয়ার সমস্ত মাখলুক তার এই চিৎকারের আওয়াজ শুনতে পারবে। এই জন্য একটু চিন্তা করবেন যে আমার জান, আমার অন্তরটা এই জান্নাতি ব্যক্তির না জাহান্নামী ব্যক্তি। আমি কি আমল করি, আমি কি গুনাহ করি, আমি কি ভালো কাজ করি, এটা কি পাড়ার মানুষ বলতে পারবে? বলেন, পাড়ার কোনো মানুষ বলতে পারবে? কেউ পারবে না। কিন্তু আমি কি করি সেটা তো আমি জানি না। আমি গুনাহ করতেছি না ভালো কাজ করতেছি, না চুরি করতেছি, না ডাকাতি করতেছি, না রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, এটা তো আমি জানি। এই জন্য আমার নেক আমল, আমার বদ আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে আমি বলবো, আল্লাহ এই ভুল করছি, সেই ভুল করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষের দিকে, রাত যখন শেষ হয়ে যায়, শেষ হইবে,
সুবহে সাদিক হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে আসার পরে বান্দাদেরকে ডেকে বলে, ও বান্দা, কে আসো? আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। কে এমন আসো যে আমাকে ডাক দিবা, আমি তোমার ডাকে সাড়া দিব? কে আসো আমার কাছে চাইবা, আমি তোমার চাওয়া পূরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বান্দাদেরকে ডেকে বলে, ও বান্দা, কে আসো? তোমার নিজের গুনার জন্য মাফ চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। দুনিয়ার নিয়ম, দুনিয়ার মধ্যে যদি আপনি অপরাধ করেন, দুনিয়ার মানুষ আপনাকে খুঁজবে এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? আপনি যদি কোনো অপরাধ করেন, দুনিয়ার মানুষ কি করে? আপনাকে খুঁজবে, আপনাকে এই আপনার অপরাধের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন মুনিব, এমন একজন রব, যিনি তার বান্দাদেরকে ডাকেন বান্দার গুনাহ, বান্দার ভুল, বান্দার অপরাধ ক্ষমা করার জন্য। এরকম মালিক পাবেন আপনি? আল্লাহ ব্যতীত আর কাউকে পাবেন যে ভুল করলে আপনাকে ডাকে, আপনাকে খুঁজে যে বান্দা আমার কাছে একটু বল যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আমি সাথে সাথে মাফ করি। এই জন্য আমাদের উচিত একটাই, সেটা হলো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে যেভাবে তা আমাদের জীবন যাপন করার জন্য বলেছেন, ঠিক সেইভাবে আমাদের জীবন পরিচালনা, ঠিক সেইভাবেই জীবন পরিচালনা করা দরকার। কেন? কবরের পরের যে জিন্দেগি নবীজি যেভাবে বলে গেছেন, ঠিক সেভাবে সেখান থেকে শুরু হবে। আপনি এখানে যে কোনো মানুষ, যে কোনো আদর্শেরই হন না কেন, যার পদাঙ্ক অনুসরণ করেন না কেন, এই পদাঙ্ক অনুসরণ আপনার ওই কবরের পরে আর থাকবে। কবরের পরে আর তার অনুসরণ থাকবে না, তার নিয়ম নীতি অনুযায়ী আপনার কবরের পরের জিন্দেগি পরিচালিত হবে। যেহেতু আমার কবরের পরের জিন্দেগি নবীজি যেভাবে বলছে, তার আদর্শে যেভাবে আছে, সেভাবে হবে, তাহলে কবরে যাওয়ার আগেও আমার জিন্দেগি, আমার জীবন, আমার সময়, হায়াত নবীজির আদর্শ অনুযায়ী পরিচালনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে বানাইছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে তার ইবাদতের জন্য, পাঠাইছেই তার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, ততদিন যেন আমরা আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান, সকলে বলে আমিন। দুনিয়ার থেকে যদি আমরা চলে যাই, যদি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার পরে কোনো ইবাদত বন্দেগী করার সুযোগও করে দেয়, সেই ইবাদত বন্দেগী আপনার কোনো কাজে আসবে। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে ভালো। আল্লাহর এক বান্দা পুরাতন কবরের পাশ দিয়ে যাইতেছিল। পুরাতন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছি একটা কবর ছিদ্র, একটা কবর ছিদ্র। তো কাছে গেছে আল্লাহর ওই বান্দা, যে কবরের ভিতরে শিয়াল বা অন্য কোনো পশু ঢুকলো কিনা। কবরের কাছে গিয়ে দেখে যে কবরের ভিতরে যিনি আছে তিনি নামাজ পড়তেছে। সুবহান, নামাজ পড়তেছে। এই বান্দাকে দেখে এই আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এখানে সে নামাজ পড়ে? যাই হোক, অনেক কথা, শেষ কথা যেটা বলছেন যে আপনি যেখানে নামাজ পড়তেছেন কত বছর যাবত নামাজ পড়েন? কবরওয়ালা বলতেছে আমি 400 বছর যাবত নামাজ পড়ি। এই কথা শুনে কবরের বাহিরের যে প্রতীক ছিল সে সুবহান আল্লাহ বলে উল্টে পড়ে গেছে। বলে কি 400 বছর যাবত নামাজ পড়তেছে, এটা কোনো কথা? পরে বলতেছে, কবরওয়ালা বলতেছে, ভাই আশ্চর্য হওয়ার কোনো দরকার নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণও নাই। আমি যে এই 400 বছর যাবত নামাজ পড়তেছি, আর আপনি যে একবার সুবহান আল্লাহ বললেন, একবার সুবহান আল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন, আর আমার 400 বছর যাবত নামাজের সওয়াব আপনি নিয়ে নেন। বলে ভাই আমি আপনার হিসাব তো বুঝলাম না, 400 বছর যাবত নামাজ পড়তেছেন, সেখানে লক্ষ লক্ষ রাকাত নামাজ, লক্ষ লক্ষ বার তাসবিহ, আর আমি একবার তাসবিহ বলছি সেটা নেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন। বলতেছে যে ভাই আমি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা হায়াত দিয়েছিল, সেই হায়াতের মধ্যে আমি যেই নেক আমলটাই করছি সেই নেক আমলের বদলা আমাকে দেওয়া হয়েছে। আমি মৃত্যুবরণ করে ফেলছি, শেষ, আমার হায়াতের আর নেক আমলের কোনো বদলা দেওয়া হবে না। কিন্তু তুমি দুনিয়ার মধ্যে আসো, তুমি যদি যেই নেক আমলটাই করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই নেক আমলের বদলা দিবে। এই জন্য ভাই বলতেছি, আমরা মৃত্যুবরণ করার পরে যদি আমাদেরকে ইবাদত করার সুযোগও দেওয়া হয়, সেই ইবাদতের এক পয়সাও দাম নাই। দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, যতদিন ইবাদত করব, ততদিন আমি ইবাদত করে লাভবান হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।